নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে একটু ডিমের কারি করব রাতের বেলা, সেই কারণে ডিমটা ভাজছি। ডিমের কারি না, ঠিক এটা মানে ডিমের ঝোল যেটাকে বলা হয়। তো ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিই, আর আলুটাকেও আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে হলুদ হালকা দিয়েছিলাম। আর এই সবজিটা কেটেছি, এটা মনাদের জন্য। আচ্ছা, আজকে না কিছু জিনিস এনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মেয়েদের ওষুধ, নিওপেপটিন, একটা গ্রাইপ ওয়াটার, আর এমনি একটা টয়লেটের জন্য হারপিক নিয়ে এসেছি। আর অনেক দিন ধরেই এটা কেনার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার মেয়েদের একটা তেল, হিমালয়ার একটা তেল নিয়ে এসেছি, মানে মাথায় দেওয়ার জন্য। আচ্ছা, এই গাছের আমটা সেই আমি দেখিয়েছিলাম এর আগের ব্লগে, আমাদের বাড়ির গাছের আমগুলো, সেই আমগুলো একটা শিউলি আমার মনে হয় পেরেছিল কিনা জানি না। যাই হোক, যাওয়ার সময় বললো বৌদি এটা মনাদের চাটনি করে দিও, বলে রেখে চলে গেছে। আচ্ছা, আমার ডিমও প্রায় ভাজা শেষ। এবার একটু আলুটাকেও লাল লাল করে ভেজে নিই। আপনারাও দেখতে থাকুন ডিমের ঝোলটা কী করে করি। এই গরম, প্রচুর গরম পড়েছে। এবার গরমে একটু হালকা ঝোল না করলেও ভালো লাগে না, সেই কারণে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি। অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ পেস্ট করেছি, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু তার সঙ্গে না এক কোয়া রসুন দিয়েছি, কারণ ডিম তো না একটু আস্তে আস্তে গন্ধ ছাড়বে। তো আমার তার আগেই কথা বলতে বলতেই আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটাই রসুন দিয়েছি, মানে এক কোয়া আর কি, যেটাকে বলা হয়। কারণ বেশি দেওয়া যাবে না, গরম একেতে। গরমে ডিম না খাওয়াই ভালো, কিন্তু কি করব বলুন, সবসময় তো একঘেয়ে ভালো লাগে না। যেমন দুপুরে আজকে একটু আম ডাল করেছিলাম, সঙ্গে একটু আলুর চোখা ছিল, পাঁপড় ছিল, আর একটু ডিমের অমলেট ছিল। এগুলো দিয়ে দুপুরটা কোনো রকমে চালিয়ে নিয়েছিলাম। রাতের বেলা ভাবলাম যে ঠিক আছে, একটু অমলেটের ঝোল করি। এই জন্য আবার কাঁচা দুটো লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একদিকে না খুব ভালো হয়, কি বলুন তো, ঝালটা যার বেশি লাগবে সে ওটা ডলে খেয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর অর্ধেক টমেটোও দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। মশলাটাকে একটু না কষালে ঠিক টেস্টটাও উঠবে না। আর তার মধ্যে তো কতবার যে রান্না ছেড়ে ছেড়ে আমাকে যেতে হয়। একটু হলুদ গুঁড়োও সঙ্গে দিয়ে দিচ্ছি। অনেকেই আছে ডিমের হালকা ঝোল খেতে ভালোবাসেন, আমার তো খুবই ভালো লাগে। কারণ অনেকেই আছে মানে কষাও অনেকে পছন্দ করেন, তবে হ্যাঁ, কষাটা ভালো লাগে গরমকালে না, সেটা শীতকালেই ভালো লাগে। গরমের জন্য কষাটা ভালো লাগে না। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা এবার না মানে যেটা নিয়ে আসি আমরা, সেটা আর আনা হয়নি, তো দোকান থেকেই কেনা হয়েছে। কারণ আমরা তো বিগ বাস্কেট থেকেই নিয়ে আসে প্রত্যেকটা মাসকাবারি, তো এবার আর সেভাবে তোলা হয়নি। যাই হোক, একটু নুনও দিয়ে দিলাম। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলি, আর কি করছি সেটাও আপনারা দেখতে থাকুন। যারা মোটামুটি এখনও অনেকেই আছে রান্না জানেন না, তারা দেখে দেখে রান্না শিখে যাবেন। আর কি, গিয়ে তো আর শেখানো সম্ভব হবে না। অনেক কিছুই বললাম, হয়তো কথাটা হয়তো ইয়ার্কি মেরেই বললাম, এটা কিছু মানে নেবেন না, মানে কিছু মনে করবেন না আর কি। যাই হোক, মশলাও কষানো আমার এদিকে প্রায় কমপ্লিট। এবার আলুগুলো এরপর মধ্যে ঢেলে দেবো। তার আগে না একটু তেলটা না বেরালে ঠিক ভালো লাগে না। দেখুন নিচে হালকা হালকা লেগে গেছে। আর আমি বেশি তেল না দিই না, তরকারিতে যত কম পারি ততটাই দিই, কারণ তেল মশলাটা তো খাওয়া অ্যাকচুয়ালি ভালোই না। আর আলুগুলোও এর আগে একটু ভেজে নিয়েছিলাম, তো সেই কারণে আলুগুলোও দিয়ে দিলাম, কষাতে থাকি। আর তার মাঝখানে আরেকটা কথাও আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে গতকাল যে গেছিলাম গোড়াবাজারে, সেখান থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো আর আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না। আসলে বুঝতেই তো পারছেন, মেয়েরা এতটাই দুষ্টু হয়ে গেছে যে কিছুতেই কন্ট্রোলে রাখা যায় না। জলও দিয়ে দিলাম একটু, যেহেতু পাতলা ঝোল ঝোল করবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিই। চলুন দেখি আমার মেয়েরা কি করছে। এই দেখুন, ওদের খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাড়াবো। মশারিটা টাঙানোর ব্যাপার চলছিল, তো মশারিটা টাঙাতে দেয়নি। ঘুমানোর আগে তো একটু নাচু নাচু করতে হয় ওদের, কারণ খেয়েছে সেটা হজম তো করতে হবে। ওই দেখুন শুরু হয়ে গেছে। ওই দেখুন সোহাগ চাঁদ বদনী নাচছে, আমি গান গাইছি আর ওরা নাচছে। ভালোই নাচতে শিখে গেছে। একা একা টিভি দেখে দেখে যতটা করে বাচ্চা এই বয়সে যা করছে সেটাই অনেক। কারণ অনেক বাচ্চা আছে এই বয়সে ঠিকঠাক দাঁড়াতেই পারে না, সেখানে আমার মেয়েরা দেখুন মানে দাঁড়ানো তো দূরে থাক, নাচানাচি এমন করে মনে হয় কত বড় বাচ্চা। কেউ বিশ্বাস করবেন না যে ওদের 2 বছর এখনও যে হয়নি। অনেকেই ভাবে যে না অনেকটাই বড় হয়ে গেছে। না, ওরা মে মাসের 15 তারিখ হলে ওদের 2 বছর কমপ্লিট হবে। আর এরা এমনিই খুব অ্যাডভান্স হয়। এরা কেন, এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চাই খুব অ্যাডভান্স। আর দেখুন আমার রাই তো মানে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু রাহি কিন্তু কিছুতেই ক্লান্ত হচ্ছে না। দেখুন নাচার ওর ক্যাপাসিটিটা দেখুন। এর আগে কিন্তু আমরা ভাবতাম শুধু রাই ভালো নাচতে পারে, রাই না, রাহিও নাচতে পারে। মানে অ্যাকচুয়ালি একই সঙ্গে জন্ম, তো একজন আরেকজনকে দেখে শেখে। আর ওদের মধ্যে একটা কম্পিটিশান ছোটোবেলা থেকে না থাকলেও বড় হলে থাকবে। যতই আমি বলি না কেন যে দুজনের মধ্যে কোনো কম্পিটিশান চলবে না, কিন্তু চলবে।
কারণ এরা একই সঙ্গে জন্মেছে, এটাই হচ্ছে এদের নিয়ম। এদের কেন, আমরাও এরকম আছে, বনে বনে এরকম হয়, তারপরে একটা সময় আবার কমেও যায়। এই আমি দেখুন আমাকেও দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যে সামনে আছি সেটা কী করে বুঝবেন। আমি রান্নার মাঝখানে চলে এলাম, দেখুন আমার মনাতে। যাই হোক, এবার রান্নাঘরের দিকে যাই। ডিমের ঝোলটা হয়ে গেছে, বললাম না একটু হালকা হালকা ঝোল, মানে পাতলা ঝোল করবো আর কি, বেশি মাখা মাখা করব না, কারণ গরমকাল, সেটা প্রথমেই বলে নিলাম। এবার এর মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দিই, আর একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। কারণ বেশি ঘন ঘন আর রাখবো না। তার মধ্যে ওর কাকাইও ডিম খেতে চায় না, কারণ গরম পড়ে যাওয়ার পর থেকে বলে বৌদি ভাতে জল ঢেলে দেবে, অফিস সারাদিন করে, তারপরে আর একদমই খেতে চায় না। কিন্তু কি করব বলুন, ছেলে মানুষ তো। আর মেয়েরা হলে মাছ ছোটোখাটো খেতে পারে, ছেলেরা তো খেতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে একটু মশলাগুলোও দিয়ে দিলাম, এই জিরে গুঁড়োটা দিলাম, এবার একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো এর মধ্যে। এই হচ্ছে সানরাইজের গরম মশলা গুঁড়ো। আমি সানরাইজটা সেরকম যে ইউজ করি সে না, আমি বাটেই দিই মাঝে মাঝে, কিন্তু কি করব, তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে এখন তো আর বাটার সময় নেই, তাই এই গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। রান্না পুরো কমপ্লিটের জায়গায় চলে এসছে, অনেকটাই হয়ে গেছে। মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, এবার ভূতোকেও খাওয়াবো। চলুন দেখাই ভূতো কী করছে। এই দেখুন, ভূতো সোনা তো বসে আছে, ওজন মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন খাবে। যাই হোক, এবার ওর বাবার খাবারটাও রাতের বেলা বাড়লাম, মানে রাহির বাবার। তো এর মধ্যে রয়েছে দেখুন ডিমের ঝোল, পাঁপড়, ভাত আর স্যালাড। আর বেশি কিছু করলাম না আজকে রাতে, এই দিয়েই চালিয়ে দিই, কালকে যা হওয়ার হবে। যাই হোক, আসতে হবে, এই পর্যন্তই রাখছি। নমস্কার।